গুড ইভিনিং মাই স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 12-এর কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো থার্ড সেমিস্টারের। তো আমরা পার্ট 1 আজকে করব, যেটার প্রথম কোয়েশ্চেন হলো, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম হাতিয়ার, কথাটি কে বলেছেন? তো এই কথাটি বলেছেন কার্ল মার্কস। এবার নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে, রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা কে হবেন? তো এটির আনসার হবে দার্শনিক। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলেছে, ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ নির্দিষ্ট একটি অঞ্চলকে কি বলা হয়? তো যেহেতু নির্দিষ্ট একটি অঞ্চল বলেছে, সেটা নিশ্চয়ই আনসার হবে ভূখণ্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, বিবাহ প্রথা, উপাসনা এগুলিকে কি বলা হয়? সমাজ, সংঘ, অনুষ্ঠান, সম্প্রদায়। তো উত্তরটি হবে অনুষ্ঠান। আমরা জানি বিবাহ প্রথা, উপাসনা এগুলো সব অনুষ্ঠানের মধ্যে পড়ে। তো নেক্সট কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেন নাম্বার 5, কার মতে আমরা সংঘে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কার্য সম্পাদন করি? এটি কার মত? তো উত্তরটি হবে অবশ্যই গিজবার্ড। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সেখানে বলা আছে, কোনটি একটি সামাজিক প্রতিষ্ঠান? পরিবারের সদস্যদের ভালোবাসা, আদালত, পাহাড়, গান। তো এখানে অপশন হবে আদালত। এর পরের কোয়েশ্চেন হলো, প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি এই গ্রন্থটি কার লেখা? তো এটি অবশ্যই ডিডি রাফায়েলের লেখা। তোমাদের গ্রন্থগুলো খুব ভালো করে পড়তে হবে, কার লেখা কোন গ্রন্থ। এরপরে নেক্সট কোয়েশ্চেন হলো, কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয়? বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, পরিবার এবং সুপ্রিম কোর্ট। তো এখানে উত্তরটি যেটা হবে সেটা হলো, কোনটি গঠনমূলক অনুষ্ঠানে অন্তর্ভুক্ত নয়? সুপ্রিম কোর্ট অবশ্যই অন্তর্ভুক্ত নয়। এর পরের প্রশ্ন হলো, শিক্ষক সংগঠন হলো একটি কি? অবশ্যই এটা একটি সমিতি। সমাজ দর্শন এবং রাষ্ট্র দর্শন এই অধ্যায়টি থেকে আমরা অবশ্যই জেনে নেব সমাজ, সমিতি, সম্প্রদায়, অনুষ্ঠান এগুলো কি, একটু ডিটেলসে জেনে নেব অবশ্যই। তো আজকে আমাদের এই পার্টের লাস্ট কোয়েশ্চেন হলো, শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায়? তো অবশ্যই শিশুর কাছে সম্প্রদায় বলতে বোঝায় পরিবারকেই। তো এই ছিল আমাদের পার্ট 1-এর 10টা কোয়েশ্চেন। এবার নেক্সট 10টা কোয়েশ্চেন নিয়ে পার্ট 2-তে আসবো। তোমরা সবাই এগুলোকে ভালো করে দেখে নেবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।